তরমুজটা যদি আমি এইভাবে কেটে আমাদের ছেলের সামনে দিই না, তো আমার ছেলেদেরকে বলতে হয় না বেশি কথা, তো ওরা অনায়াসে খেয়ে ফেলে। তো এদেরকে এইভাবে কেটে দিলে ওদের খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখো, আমি এখানে সবজি কাটছিলাম, তো আমার বড় ছেলের বায়না যে মা তরমুজ কেটে দাও। তো ও টিউশনি পড়ে এই কিছুক্ষণ আগে এলো। আজকে যেহেতু রবিবার, সবাই বাড়িতে আছি, সেই জন্য বেলায় রান্না হচ্ছে, নাহলে আমি সকালেই রান্না করি। তো দেখো বসে বসে আমি এখানে সবজি কাটছি। তো আজকে বন্ধুরা কী রান্না করব তোমাদেরকে সবটা দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে তো কি রান্না করব। আর আমার অনেক দিন ধরে ইচ্ছা এটা, যে কবে থেকে বলছি আমার বরকে যে এটা নিয়ে আসো, তুমি খাবো। তো যাই হোক, আজকে নিয়ে এসেছে, সেটাই দেখো রান্না করছি। আর কী রান্না করছি তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। কেমন রান্না বান্না কমপ্লিট করে স্নান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। তো সবাই কেমন আছো বলো, আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও বেশ চলে যাচ্ছে তোমাদের আশীর্বাদে। তো আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর যা কাজ সকালবেলা, রবিবার মানে বুঝতে পারছো, সকাল থেকে ছেড়ে খাচ্ছে আমার কাজ করে, তারপরে জামা কাপড় কাচা, তারপর টিফিন বানানো ছেলেদেরকে, মানে বড় টিউশনে যায় যেহেতু, মানে টাইমের মধ্যে বানিয়ে ওকে খাইয়ে পাঠাতে হবে। তো আমার বর আজকে বাড়িতেই আছে, তো একটু বাইরে বেরিয়েছিল। তো তারপরে আবার রান্না হলো, তারপরে আবার কাচলাম, তারপরে আকাশের অবস্থা ভালো নয়, 14বার বের করছি আর তুলছি। বর্ষাকাল মানে জানো তো, বুঝতেই পারছো, জামা কাপড় তোলা আর মানে আবার রোদের মধ্যে দেওয়া। তো যাই হোক, হালকা করে মানে রোদ ছিল, শুকিয়ে গেছে জামা কাপড়। তারপরে দেখো রান্না বান্না কমপ্লিট করে দেখো চান টান করে এলাম। রান্না কি রান্না করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, তো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর খিদেও পেয়ে গেছে, জানো এখন 1টা বেজে গেছে, তো সেই জন্য খিদেও পেয়েছে। এবার আমরা খাবো। তো আমার বর একটু কাজে ব্যস্ত ছিল বলে সেই জন্যে এখনও খাওয়া হয়নি আমাদের। ও মানে পাখা সারাচ্ছে, তো এখন স্নান করতে গেছে, এলেই আমরা খাবো সবাই মিলে। তো আর আমার ছেলেরাও মানে মোবাইল ঘাঁটছে, ওরা দুজনে খুব দুষ্টু। বড় ছোটোটার মানে কদিন ধরে পরীক্ষা চলছিল, তো খুব ব্যস্ত ছিলাম। আর বড়টারও এবার শুরু হবে, তার মধ্যে ওর শরীর খারাপ হয়ে গেছিলো, জ্বর জ্বর সর্দি, মানে ফ্রিজের জল এমন খেয়েছে। কদিন ধরে তো কী গরম, কানে কাল থেকে কালকেই আমাদের এখানে বৃষ্টিটা হয়েছে ফার্স্ট, জানে 1 ঘন্টা নয়, 40 মিনিট মতো বৃষ্টি হয়েছে, কিন্তু খুব বৃষ্টি হয়েছে। মানে সেই থেকে একটু ও আবহাওয়াটা একটু ঠান্ডা, নাহলে এত গরম যে কী বলবো। আমরা মানে নর্মাল জল খেতেই পাচ্ছিলাম না, ফ্রিজের জল ছাড়া খাওয়াই যাচ্ছিল না। তো সেসব খেয়েছি, ঠান্ডাও লেগে গেছে। তো সেই ছেলেটা ঠান্ডা লেগে গেছে, শরীর খারাপ হয়ে গেছে। তো আমারও মনে হয় অ্যাক্সিডেন্টটা ধরবে এবার আস্তে আস্তে। তো বন্ধুরা চলো, অনেকক্ষণ গল্প করে ফেললাম, চলো এবার মানে মাথাটাও জড়িয়ে রেখেছি, এবার খুলে একটু ঘরটাকে ঝাড় দেবো। ঝাড় দিয়ে ছেলেদেরকে খেতে দিই, খিদেও পেয়ে গেছে ওদের, যেহেতু মানে এতক্ষণে আমাদের 2বার খাওয়া হয়ে যায় জানো। তার রবিবার বলে সেটা হয়নি। রবিবার দিনে একটু ব্যস্ত থাকি, সেদিনকে একটু কাজের জন্যই ব্যস্ত ছিলাম। চলো বন্ধুরা, তোমরা সবাই সঙ্গে থাকো, স্কিপ করো না কেউ, কিন্তু আজ করে দেখে দিও। চলো কী কী রান্না করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, ভাত বাড়তে চলে এসেছি আমি, এই যে। তো আজকে আমি ভাতটা উনুনে করেছি, দেখো ভাতের হাঁড়ির তলায় কালি লেগে আছে, ওপরটা পরিষ্কার করে নিয়ে এসেছি। আর ভাতটা করেছি উনুনে, আর তরকারিগুলো করেছিলাম গ্যাসে। তো তো বন্ধুরা দেখো, আমার ছেলে দুটোর জন্য ভাত বেড়ে দিয়েছি। তরকারি দেখো করেছি, এই যে মাছ আলু দিয়ে, কাঁচা কলা দিয়ে ঝোল করেছি, জানো, হালকা পাতলা ঝোল। আর এই যে আমরা চাটনি সর্ষে বাটা দিয়ে করেছি, কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে করেছি ঝিঙে আলু পোস্ত, নয় এটা সর্ষে বাটা দিয়ে করেছি। ওকে আমি বেশ কিছুদিন ধরে বলছি যে কাঁচা কলা নিয়ে এসো, তো আমার কি হয়েছে জানি না, কাঁচা কলা খাবার শখ হয়েছে। তো কাঁচা কলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খাবো বলে কদিন ধরে বলছি। তো যাই হোক, আজকে নিয়ে এসেছে, তো রান্নাও করেছি, তো খাবো আমরা। আমরা চাটনিটা আমি দিয়ে পরে দেবো। তো আবার লেবু নিয়ে এসেছে ছোটোটা, লেবু কাটবো, লেবুটা কাটবো। আর 2 পিস কাটা ছিল। চলো আমরাও খেয়ে নিই। আরও চান করে চলে এসেছি, পরে দেখাচ্ছি। সবাই খালি গায়ে আছে, সেই জন্য ওদেরকে আর দেখাচ্ছি না।
তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর বাসন থালা মেজে ঘষে তো গুছিয়ে গাছে রেখে একটু রেস্ট নিলাম সবাই মিলে। তো রেস্ট ঘুম কি আর হবে, সবাই যেহেতু বাড়িতে আছে যেহেতু রবিবার, তো ঘুমটা আর হলো না, চিল্লামিল্লিটাই বেশি হলো। তো এই কিছুক্ষণ আগে উঠলাম, 4টে সাড়ে 4টে বাজছে, উঠে সমস্ত কাজ টাজ করলাম, বিকালে কাজ টাজ করে আবার দেখো ফ্রেশ হচ্ছি। তো আজকে কোথাও বেরোবো না আমরা, যেহেতু মেঘলা ওয়েদার, খুব একটা ওয়েদারটাও ভালো নয়, আর আমার হাজব্যান্ডেরও কাজ আছে, তো সেই জন্যে আর কোথাও বেরোবো না। আর বন্ধুরা আমার বাড়ি হচ্ছে একদম টোটাল গ্রামে, তো একটা ছোট্ট গ্রাম। আর আমি না আমার মতো করে থাকতেই পছন্দ করি, তো কাউকে অত কে কী বললো অত কেয়ার করি না। তো এই সোশ্যাল মিডিয়ায় কাজ করি বলে তো মানুষের কত কথা যেন আমাকে শুনতে হয়। আমি তো খুব একটা সুন্দর নয়, মানে যাই হোক, তো মানুষ কত রকমের কথা কথা বলে, আমি অনেক কথা সহ্য করে মানে কোনো কথা না শুনে আমি এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা তোমরা সবাই কিন্তু পাশে দেখো, এইভাবে আমাকে সাপোর্ট করো। তো তোমাদের সাপোর্টের জন্যই আজকে আমি এত দূর এগিয়ে আসতে পেরেছি, তোমরা না হলে আমি কিছুই এত দূর আসতে পারতাম না। তো আমার যতটা মানে আমি যেভাবে থাকি তোমাদেরকে সেটাই শেয়ার করলাম। তারপরে আর একটা কথা, একা একা থাকাই ভালো গো, মানে যত মানুষের সাথে জড়িয়ে থাকবে না তত যেন বেশি ঝামেলা। তো আমি একা একাই থাকি, যখন যেটা সময় পাই তখন আমি সেটাই করি। তো ভিডিও, শর্ট ভিডিও একাই করি। তো বন্ধুরা আজকে আমার বর বললাম বাড়িতে আছে, সেই পাখা সারিয়েছে, তো একজনের পাখা দিয়ে গেছিলো, সেটাই ও ওদের বাড়িতে লাগাতে যাচ্ছে। আর বন্ধুরা ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার এই কথাগুলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা যারা আছো আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সবাইকে টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।